চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের কথা বলেন এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সেই কোরআনের মাহফিল আল্লাহ শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক সকলে বলুন আমিন বন্ধুগণ তাহলে কোরআনের মাহফিল কোরআন চালু থাকে নাকি নিশ্চয় আপনারা চান যারা হাত উঠেছেন কারোর সঙ্গে ওয়াদা করেছেন কি শুনবেন আর আমি কোরআন সহকারে হাত উঠাইছি কি বলবো তাহলে আপনারা ওয়াদাবদ্ধ আমি ওয়াদাবদ্ধ যতক্ষণ আমি কোরআনের কথা বলবো যদি আমাকে ফেলে ময়দানে ফেলে চলে যান বুঝতে হবে এই এলাকার সবচেয়ে বড় মুনাফিক আপনি তাহলে আমরাও যাব না আপনারাও যাবেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক আর একটু জোরে বলেন আমিন বন্ধুগণ কয়টা ছেলের মাথায় দস্তারবন্দি হলো বলুন তো এই কোরআনের দাম বেশি না ওদের দাম বেশি না এ কোরআনের চাইতে ওদের দাম বেশি যদি ওরা আমল আখলাক ঠিক রাখে কথা বলেন ঠিক না বেঠিক এবার প্রশ্ন করতে পারেন হুজুর এই কোরআনের চাইতে ওদের দাম কি করে বেশি হলো এই কোরআন লেখা কাগজে কিসে লেখা এখন আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন কে এ হলো পৃথিবীর একটা জঘন্যতম শয়তান এর চাইতে বড় শয়তান আগেও ছিল না এখনো আর নাই এখন এ যদি চিন্তা করে মুসলমানদের কোরআন সব কি করব পড়াইয়ে দেব জ্বালাইয়ে দেব দিতে পারে কারণ ও তো শয়তানি সামসামি আর সেই সঙ্গে ভারত ওর সঙ্গে দালালি করতেছে আজকে মুর্শিদাবাদের একটা মসজিদের ভিতরে ওরা আগুন দিয়েছে ভারতকে বলি ফাজলামি বন্ধ করো ফাজলামি বন্ধ করো ফাজলামি বন্ধ করো আমরা কিন্তু পৃথিবীর উড়ে আসা জাত নয় ওদিকে আফগান যে আফগানের মোকাবেলা করে আমেরিকা রাশিয়া ব্রিটেনকেও টিকতে পারিনি ওরা আমার ভাই তোমার দেশে আছে কাশ্মীর এপাশে আমার মুসলমান ওপাশে আমার মুসলমান যদি বেশি ফাজলামি করো সব মুসলমানকে নিয়ে এমন তারা দেব পালানোর জায়গা ভারত খুঁজে পাবা না যত দেবতা সব মসজিদের তলায় থাকে ইয়ে মসজিদের তলায় কালী পাওয়া গেছে ও মসজিদ তলায় দুর্গা পাওয়া গেছে তোমাকে দুর্গার পালানোর জায়গা খুঁজে পাওনি তাই সব মসজিদের তলায় গিয়ে পালাইছে গতকালকে বলেছে আজমির শরীফে নাকি ওখানে দুর্গা আছে তা আজমির শরীফ কি আজকের এতদিন দুর্গা ওখানে কষ্ট পাচ্ছে তা বের করে আনো না কেন ফাজলামি বন্ধ করো ফাজলামি বন্ধ করো ফাজলামি বন্ধ করো আর ওদের কিছু দালাল আছে আমাদের দেশে ইসকন এরা আমাদের দেশটারে জঙ্গি দেশ হিসেবে প্রমাণ করার জন্য চেষ্টা করছে এরা আমাদের দেশটারে সন্ত্রাসী বানানোর জন্য চেষ্টা করছে বগুড়ার এই বিশাল কাফেলার থেকে আমার স্পষ্ট একটা বার্তা শুনুন হিন্দুরা কিন্তু আমাদের শত্রু নয় হিন্দুরা আমাদের ভাই কথা বলেন ঠিক না বেঠিক আমাদের শত্রু ইসকন ওই ইসকনের যত দালাল আছে বাংলাদেশে কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না আমার সরকারকে বলি অনতিবিলম্বে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করো বাংলাদেশের জঙ্গি সংগঠন যেমন ছাত্রলীগ ইসকন ও ছাত্রলীগ দুটো ভাই ভাই ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে ইসকন নিষিদ্ধ করা লাগবে 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 ইসকন নিষিদ্ধ হোক কারা কারা পক্ষে আছেন হাত তুলে আল্লাহরে দেখাই দেন ইসকন
এখানে মিডিয়ার ভাইরা আছেন, কালকে নিউজ করবেন ভারতে বাংলাদেশের বগুড়া জেলার সব মানুষ ইসকনকে নিষিদ্ধ চায়। যদি আপনারা এই রিপোর্ট না করেন, আপনারা আদালত আখিরাতে একদিন আল্লাহর কাছে আপনারা জবাবদিহিতা করার জন্য তৈরি থাকে। কারণ অনেক সংবাদ, ছোট বড় সংবাদগুলো আপনারা বড় করে দেখান, আর অনেক বড় সংবাদ আপনারা দেন না, এর জন্য আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবেন। ইসকন একটা সন্ত্রাসী সংগঠন, কথা বলেন ঠিক না ঠিক? আমরা হিন্দুদের শত্রু নই, আবারও বলছি আমরা হিন্দুদের শত্রু। হিন্দুরা আমার দেশে স্বাধীনভাবে ধর্ম কর্ম করবে, আমরা তাদের কোনো কাজে বাধা দেব না, কিন্তু ইসকনের ব্যানারে কোনো রকম কার্যকলাপ আমার দেশে চলতে দেওয়া হবে না। কথা কি একমত? 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 এরপরেও যদি সোজা আঙুলি ঘি না ওঠে, এরপরেও যদি সোজা আঙুলি ঘি না ওঠে, ছাত্র আন্দোলনেরা ছাত্ররা রাস্তায় নেমে যেমন আঙুল বেঁকা করেছে, আমরা শেখ হাসিনার দাঁড়িয়েছি, প্রয়োজনে আবার আঙুল বেঁকা করে ময়দানে নামবো, তবু ইসকনের কোন রাজনৈতিক ইসকনের কোন সমাবেশ বাংলাদেশে করতে দেওয়া হবে না। হ্যাঁ, আচ্ছা হচ্ছে মুরব্বী উঠলে কেন, ইনি কি ইসকনের লোক নেই? ও বন্ধুগণ, তাহলে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের আলোচনা শুনলে যাদের দিল নরম হয় তারা মুমিন। বলছিলাম কয়টা ছেলে মাথায় পাগড়ি পড়লো? এই কোরআনে আগুন লাগাই দিলে সব পুড়ে যাবে, কিন্তু একটা হাফেজ সাহেব যদি দুনিয়ায় বেঁচে থাকে, ওই হাফেজ সাহেবদের দিয়ে আর আবারকে কোরআন লেখা যাবে? জোরে বলেন, লেখা যাবে? হাদিস শরীফে পাওয়া যায় হাফেজ সাহেবের সব বডি মাটি খেয়ে ফেলে, কিন্তু দেলটা খায় না। এটা হলো কোরআনের দেল। এই মাদ্রাসাটা 2 তলা মাদ্রাসা, প্রতিষ্ঠাতা মরহুম মুন্সি আমির উদ্দিন সাহেব। তিনি ছেলেদের প্রতিষ্ঠিত কতটুকু করেছেন আমি জানি না, কিন্তু তার জীবনের চলার জন্য একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা করে রেখে গেছেন। এই বগুড়া জেলার এত বড় সুন্দর একটা প্রতিষ্ঠান টিকে থাক, এটাকে আপনারা চান? সবাই মিলে চান? সত্যি কি চান? চাইতে গেলে আপনাদের কাছে 2টা দাবি করবে। একটা হলো এই মাদ্রাসায় ছাত্র দেওয়া লাগবে। এই মাদ্রাসায় যদি ছাত্র ভর্তি বন্ধ হয়, মাদ্রাসা থাকবে না, বন্ধ হবে। বিল্ডিং আছে, হুজুর আছে, মাঠ আছে, সব আছে, ছাত্র নাই, প্রতিষ্ঠান থাকবে না, যাবে? তাহলে সকলের কাছে দাবি প্রতিষ্ঠান টিকাই রাখার জন্য ছাত্র দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর, এই প্রতিষ্ঠান টিকাই রাখার জন্য সবচেয়ে যেটা বড় প্রয়োজন সেটা হলো কিছু অর্থ। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বাড়ি যেয়ে যদি 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে 1 গ্লাস চোখের পানি ফেলাই যদি কাঁদি, আল্লাহ ছোট কুমিরা নুরানি হাফিজে মাদ্রাসাকে তুই টিকাই রাখো, কোনো ক্ষতি যেন না হয়। ওই কেন্দ্রে যতটুকু না মাদ্রাসার উপকার হবে, তার চাইতে বেশি উপকার হবে 50টা টাকা মাদ্রাসায় দান করলে, কারণ টাকা না থাকলে প্রতিষ্ঠান টিকে থাকবে না। এবার প্রতিষ্ঠান টিকাই রাখার পক্ষে কারা কারা আছেন হাত তোলেন তো, যে প্রতিষ্ঠান টিকে থাক। দেখেন যে লোক হাত তুলিনি নিশ্চয়ই প্রতিষ্ঠানের শত্রু, নিশ্চয়ই আওয়ামী লীগের লোক। দেখেন কোরা হাত তুলিনি কারা কারা, দেখেন যারা হাত তুলিনি এরাই হলো প্রতিষ্ঠান বিরোধী। আল্লাহ আপনাকে কবুল করুক, সকলে মিলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে প্রতিষ্ঠানের জন্য কিছু টাকা আপনাকে দেওয়া লাগবে। আপনি কি একমত? একমত। এবার আসুন, চাচ্ছি আমি কিসের জন্য? আরো জোরে বলেন কিসের জন্য? আমার হাতে এটা কি? আপনি দেবেন কিসের জন্য? কোরআন আপনার কাছে গেল, কোরআনকে যদি ফিরাইয়ে দেন, কোরআন তুমি একটু সাক্ষী থাকো, যারা ফিরাইয়ে দেবে কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে বলে এরা মাদ্রাসা বিরোধী। সুতরাং সবার কাছে দাবি, কোরআন ভিডিও করে নেছে মাদ্রাসাটা টিকে রাখতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন এদেশে একটা প্রচলিত নিয়ম আছে, হুজুররা শুধু চায়, হুজুররা দেয় না।
কথায় বলে হুজুরের বাড়ি কোনোদিন মিলাদ হয় না। হুজুর শুধু লোকের বাড়ি মিলাদ খেয়ে বেড়ায়। হুজুর কাউকে দাওয়াত করে না, শুধু লোকের বাড়ি দাওয়াত খায় আর মসজিদে ফতোয়া দেয় দাওয়াত করলি বড় বারাকাত। অথচ হুজুর কোনোদিন মুসল্লিদের দাওয়াত। তাহলে এখন আমি আপনাদের কাছে চাইব কি কিসের জন্য? আমি কোরআনে আগে দিয়েই তারপর চাই, তা না হলে খারাপ দেখা যাবে। আমি কোরআনে দিয়েছি, এই কোরআন যদি আমার জন্য খুশি হয়, আপনিও দিলে আপনার জন্য কোরআন খুশি হবে। অন্যান্য জায়গায় চাই 20, 10, 30, কিন্তু আজকে দাবি করছি 50টা টাকা ভাই, কারণ বিশাল মাদ্রাসা। আমি এর আগে বাসার বাড়ি এসেছি, আমাদের আমিরুল মুমিনুন রাশিদিনের সঙ্গে চলাফেরা করি, ওনার বড় ভাইয়ের সঙ্গে ওঠা বসা হয়, অনেকবার এসেছি, কিন্তু মাদ্রাসার ভিতরে যাওয়ার সুযোগ হয়নি। মাদ্রাসাটা দেখে আমার দিলটা ভরে গেছে। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই প্রতিষ্ঠানের জন্য আমি আপনাদের কাছে দাবি করছি 50টা টাকা যদি পকেটে থাকে দেওয়া যাবে। আমি নিজে আমার পক্ষ থেকে দিছি না দেইনি? তাহলে এবার আপনাদের পক্ষ থেকে আমি আশা করতে